কোনো প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ আসতে পারে নতুন বাজেটে। বিভিন্ন মহলের সমালোচনার পরও 15% কর দিয়ে অপ্রত্যাশিত অর্থ বৈধতার সুযোগ আসছে 1 বছরের জন্য। সৎ করদাতাদের সঙ্গে বৈষম্যমূলক এই আচরণ ভালো চোখে দেখছেন না অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আরেক বিশ্লেষক ডক্টর আতিউর রহমানও বলেছেন, সামান্য অর্থের জন্য কালো টাকা সাদা করার নীতির প্রশ্নে সরকারের আপোষ করা ঠিক হবে না। জিয়াউল হক সবুজের রিপোর্ট। তথ্য গোপন রাখার শর্তে 2008 সালে আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের অনুকম্পার সুযোগ দিয়েছিল ট্রুথ কমিশন। নিজের দোষ স্বীকার করে সরকারি কোষাগারে অর্থ জমা দিয়ে সরকারের অনুকম্পার সনদ নেন 448 জন অবৈধ টাকার মালিক। 111 সরকারের সেই সময়ে সর্বোচ্চ 32,000 করদাতা নেন কালো টাকা সাদা করার সুযোগ। এনবিআরের পরিসংখ্যান বলছে এ পর্যন্ত দেশে অপ্রদর্শিত অর্থ বৈধ হয়েছে প্রায় 47,000 কোটি টাকা। এর মধ্যে প্রথম 20 বছরে মাত্র 98 কোটি, পরের 17 বছরে প্রায় 2,000 কোটি এবং আওয়ামী লীগ সরকারের শেষ 3 মেয়াদেই বৈধ হয়েছে 33,000 কোটি টাকা। সবচেয়ে বেশি প্রায় 21,000 কোটি টাকা সাদা হয়েছে করোনা মহামারীর সময়ে। এরপরে 10% কর দিয়ে কালো টাকা বৈধতার সুযোগ দেওয়া হলেও সুফল মেলেনি। কাজে আসেনি পাচার করা অর্থ ফেরতে সরকারের ঘোষণাও। এরপরও 1 বছর বিরতির পর আবার ফিরছে কালো টাকা সাদা করার সুযোগ। যদি কোনো কারণে আর্নিংস আনডিসক্লোজ থেকে যায়, সেটাকে লিগালাইজ করার একটা মেকানিজম থাকা দরকার। সেই ট্যাক্স রেটটা কি হবে সেটা নিয়ে তো কথা বলতেই পারি আমরা। যদি টাকার অঙ্কে পরিমাণটা দেখেন, কারা করছেন, কেন করছেন এটা দেখেন, তখন আপনি দেখবেন আমি যেটা বলছি এটা কিন্তু আসলে ওই যে হিসাবের গরমিলটাকে মেলানোর জন্য একটা উইন্ডো। আমরাও চাই যে এরকম একটা সুযোগ দেখ, যাতে কোনো প্রশ্ন ব্যতিরেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যাতে বিনিয়োগ করতে পারে এই টাকাটা, বিশেষ করে রিয়েল এস্টেট সেক্টরে, তাহলে আমাদের সেক্টরটা আরো অগ্রগতি হবে। অর্থনীতি বিশ্লেষকরা জানিয়েছেন 15% কর দিয়ে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ দেয়া ঠিক হবে না। এটা করতে গেলে সরকারের যে নৈতিক অবস্থান সেটা কম্প্রোমাইজড হয়ে যাবে। এটা তো অনেকেই পছন্দ করেন না এবং খুব বেশি লাভও হয় না। তার একটা বড় কারণ ভয়টা থেকেই যায়। এনবিআর যদিও কোনো প্রশ্ন না করে, ট্যাক্স অথরিটি যদি প্রশ্ন নাও করে, দুদক যে কোনো সময় প্রশ্ন করতে পারে। একদিকে বলবো মুখে দুর্নীতির জন্য শূন্য সহিষ্ণুতা, জিরো টলারেন্স, আবার অন্যদিকে কালো টাকাকে আমি সাদা করার সুযোগ দিব আমার সৎ করদাতাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে। এটা তো দুটো একসাথে চলতে পারে না। আপনি যে রাজনৈতিক অঙ্গীকার দিয়ে ম্যানিফেস্টো তৈরি করেছেন, নির্বাচনী ইশতেহার তৈরি করেছেন, সেটাকে আমি আরেকবার পড়ে দেখার অনুরোধ জানাবো। তার প্রতি অনুরক্ত থাকতে বলবো, তার প্রতি বিশ্বস্ত থাকতে বলবো, তাহলেই কিন্তু এই ধরনের পদক্ষেপ আসবে না। কর্মসংস্থানমুখী শিল্পে বিনিয়োগ ছাড়া অন্য কোনো খাতে অপ্রদর্শিত অর্থ বৈধতার সুযোগ না দেওয়ার পক্ষে মত অর্থনীতিবিদদের। এটা তো হলো জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।